হে যুবক, যদি মা বাপ নারাজ হয়ে যায়, আমার নবী বলেন ওয়াসাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, মা বাপ নারাজ হলে তোমার উপর লামকানুর খোদাও নারাজ হয়ে যাবে। তো আল্লাহ যদি নারাজ হয়, ওই বান্দার আমল কবুল হবে? মওতের বিছানায় কলমা পাবে? সেই জন্য মা বাবাকে কদর করতে হবে, ইজ্জত করতে হবে, বেশি বড় সম্পদ। মা বাপ কেন এত দামি জানে না সকলে, মা বাপ কেন এত দামি জানে না সকলে। শুধু একজন ন, আপনি বাবার সাথে সম্পর্ক রাখবেন, মায়ের সাথে সম্পর্ক রাখবেন না, মার খোঁজ খবর নেবেন না, এটাও চলবে না। আবার মার পক্ষে গিয়ে বাবাকে আঘাত করবেন, সেটাও চলবে না। আমরা দুনিয়াতে আসার মাধ্যম উসিলা মা বাবা দুইজন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। বান্দারে, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই জন্য আমি আল্লাহকে চিনতে হবে। আমি তোমাদের হায়াত মওতের মালিক, রিজিকের মালিক। আনিশ কুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে ওয়ালি ওয়ালিদাইকা, যেই মা বাবার উসিলায় তুমি দুনিয়ার চেহারা দেখেছো। এডবা লম্বরি পারা রামুম্মাদে খনো গুফু আসমান তুন তুমুর করে ফরিকে নিকে হনো। মা বাবার উসিলা, মা বাবার মাধ্যম লাইব নাকি নলাইব? আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাপের পিঠ থেকে, মায়ের বুক থেকে, ও বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। বান্দারে, মায়ের পেটের ভিতরে তিন আঁধারের ভিতরে, ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, যেখানে কোনো দুনিয়ার বিজ্ঞানের ক্ষমতা চলবে না। ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের ভিতরে, খালকাম মিন বাদি খালকিন, এক প্রকার থেকে আরেক প্রকার। অর্থাৎ অজর তিন অন্ধকার মানে বুঝি নাই। তিন অন্ধকার মানে হলো, একটা অন্ধকার মায়ের পেটের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো রেহেমের অন্ধকার, 3 নম্বর আঁধার হলো যে স্থানে, যে স্পেশাল পর্দার ভিতরে আমাদেরকে রেখেছেন, ওই স্পেশাল পর্দার অন্ধকার। আল্লাহ বলেন সেখানে আমি তোমাদেরকে তৈয়ার করেছি, সৃষ্টি করেছি, ওই বাচ্চাকে পরিপূর্ণ করেছি। আল্লাহ